আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যা চান তাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বাইরে কোনো কিছুই নেই। রাতের অন্ধকারে কোনো কালো একটা পিঁপড়া কালো একটা পাথরের উপর, কয়টা অন্ধকার হলো? রাতের অন্ধকার কালো, আবার পিঁপড়াটাও কালো, যে পাথরটার উপর হেঁটে যাচ্ছে সেটাও কালো। তো কয় কালো জমা হলো? এই যে অন্ধকার অন্ধকার অন্ধকার, তিন আধার মিলে যে একটা অবস্থা তৈরি হলো, সেই অন্ধকারে কালো পাথরের উপর দিয়ে যে একটা পিঁপড়া কালো হেঁটে যাচ্ছে, এটা কে দেখছেন? সারা পৃথিবীতে অসংখ্য অগণিত গাছের পাতা, এই পাতাগুলো যে পড়ে কার নির্দেশে? কোন গাছে কত পাতা আছে কে জানেন? কোন একটা পাতা এমন নেই যে পড়ে গিয়েছে আল্লাহ জানেন না। এই কথাগুলো বাহ্য শেখানো হয় বা বাচ্চাদের মতো মনে হয়, কিন্তু আমরা জানি 1450 বছর আগে যে ইসলাম পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছে, মানুষের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনায় বিরাট পরিবর্তন সাধিত করেছে। সেই কোরআনুল কারীমে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আকীদা, বিশ্বাস শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতের মধ্যে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, এই বিষয়ে বর্ণনা এত চমৎকার ভাবে দিয়েছেন। এবং আপনি যখন কোরআন মাজিদটাকে পড়বেন, যত পড়বেন তত অবাক হবেন, যে মনে হবে এই বিষয়গুলো তো খুবই সাধারণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসাধারণ প্রকাশ ভঙ্গির মাধ্যমে আমাদের সামনে অসাধারণ করে সেগুলো উপস্থাপন করে আমাদের অন্তরে যেন এগুলো বদ্ধমূল রাখি, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত জুমায় আমরা এই বিষয়গুলো আওড়াই, বারবার উচ্চারণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করেন, আল্লাহর আদেশ ছাড়া কিছুই হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবকিছু আসে। একটু আগে বললাম আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, বৃক্ষ থেকে পাতা ঝরে পড়ে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দেন। আল্লাহর অগোচরে কিছুই হয় না। পবিত্র কোরআন মাজিদের 6ষ্ঠ সূরা সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ তো চমৎকার করে বলেছেন যে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়ব অদৃশ্যের যে চাবি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, তিনি ছাড়া কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে, আকাশে, জমিনে, পাহাড় পর্বতে যা কিছু আছে সবকিছু কে জানেন? আল্লাহ। এরপরে যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীতে যত গাছ থেকে যত পাতা জমিনে পড়ে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস, অন্ধকারের মধ্যে একেবারে মাটির গভীরে কি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। জড় জীব যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের মধ্যে, লৌহে মাহফুজে, আল্লাহর ইলমের মধ্যে সবকিছু আছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই বিষয়গুলো আমরা আওরাতের সামনে এগুলো বলবো। যখন সন্তানদের ঈমান মজবুত হবে, সুদৃঢ় হবে, আল্লাহর প্রতি তার আকীদা বিশ্বাস সাফ হবে, তাওহীদের বিষয়টা তার সামনে পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তার সত্তাগত দিক থেকেও, তার ক্ষমতার দিক থেকেও, তার সিফাতের দিক থেকেও, সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। কোন দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউ কোনোদিন হতে পারবে না। সরাসরি আল্লাহর মতো হওয়ার তো প্রশ্নই আসে না। তার সিফাতের দিক থেকে, তার গুণাবলীর মতো হওয়ার সুযোগ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিমিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক, এটাও মাথায় রাখতে হবে। এজন্যই তো যারা একথা বিশ্বাস করে যে মানব জাতি বা মানুষই সবকিছু করবে, মানুষই হচ্ছে সবকিছুর উৎস, তো তাদেরকে কাফের এজন্য বলা হয়। যারা এই কথাটা বলে যে মানব জাতি হচ্ছে সকল ক্ষমতার উৎস, মানুষই সবকিছু করবে, বা মানুষের হাতেই আইন প্রণয়নের ক্ষমতা আছে, মানুষ যা ইচ্ছা তা করতে পারে, এটা যদি অন্তর থেকে কেউ বলে সে কাফের হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কেন? কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমাদের খালেক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। যিনি খালেক, সৃষ্টি করেছেন, যিনি মালিক, যিনি রাজ্জাক, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, অধিকার একমাত্র তারই যে তিনি আমাদেরকে আইন দিবেন, তিনি আমাদেরকে পরিচালিত করবেন, তার দেয়া আইনই একমাত্র পৃথিবীতে কার্যকর হবে, এমনটাই হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ইসলামের শত্রুরা বিভিন্ন নামে, বিভিন্ন শিরোনামে আমাদেরকে ভুলিয়ে রাখতে চায়। কিন্তু অন্তরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমার খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ছাড়া যেমন কোনো কিছু হয় না, তার নির্দেশে আমি পৃথিবীতে এসেছি, তার নির্দেশেই দুনিয়া থেকে চলে যেতে হবে। মায়ের গর্ভে তিনি আমাকে রিজিক দিয়েছেন, সেই আল্লাহর একচ্ছত্র অধিকার, তিনি কেবল আমার জন্য আইন দিতে পারেন। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে অন্য কোনো আইনকে আমি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি না। উল্টাটা হলেই ইমানে সমস্যা হয়ে যাবে। এজন্য বললাম তাওহীদের বিশ্বাস, আল্লাহ আমার রব, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো বারবার আওড়াচ্ছি যেন অন্তরে বদ্ধমূল হয়ে যায়। এমন কোন চিন্তা যেন অন্তরে না থাকে যে চিন্তার কারণে আপনার শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর আমল বরবাদ হয়ে যাবে। এমন চিন্তাগুলো অন্তর থেকে ডিলিট করে দিয়ে ফ্রেশ খাঁটি অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। যদি আমি শিরিক মুক্ত, সব ধরনের নোংরা চিন্তা থেকে মুক্ত হয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের, কোরআন মাজিদের 18 নম্বর সূরা সূরাতুল আল কাহফের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা সকলে করতে চাই, ঠিক কিনা? জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা সকলে হতে চাই, ঠিক কিনা? যদি আমরা জান্নাতুল ফিরদাউসে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহর সঙ্গে যারা সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে। আর দ্বিতীয় শর্ত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কথায় কাজে উচ্চারণে কোনোভাবে সেজন্য আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। আমি যদি মানুষের হাতেই আইন প্রণয়নের ক্ষমতা, মানুষ সবকিছু আমাকে পরিচালিত করবে, অন্তর দিয়ে সেটাকে মেনে নেই, তাহলে কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করা হলো। আল্লাহ যে একমাত্র বিচারক, আল্লাহ যে একমাত্র আইন প্রণয়নকারী, আল্লাহর আইনই পৃথিবীতে চলবে, এই বিশ্বাসটা আমি একটু সরিয়ে দিলাম, এর মধ্যে অন্য কাউকে যুক্ত করে ফেললাম, নাউযুবিল্লাহ মিন যালিক, এর মাধ্যমেও শিরিক হয়ে যাবে এবং এটাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আল্লাহর সঙ্গে যে সামান্য পরিমাণ শিরিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম, দোজখ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বারবার বলি, আল্লাহ যেন আমাকে এবং যারা শুনছেন সকলকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত, আকীদা, আমল সবকিছু থেকে মুক্ত হয়ে ফ্রেশ, খাঁটি, পিওর তাওহীদ, ঈমান, আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আজকে 14 শাবান, আর 14 শাবানের দিবাগত রাতটি আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত, মহিমাময় একটি রাত।
যে রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত শবে বরাত নামে আমরা জানি। ইনশাআল্লাহ আজকে আমরা প্রতি বছর যখন শাবান মাস আসে আমরা আলোচনা শুনি, এরপর আবার একটু স্মরণ। অত্যন্ত দুঃখ পরিতাপের সঙ্গে একটু বিষয় বলতে হয়, যদিও আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় বা আশপাশে একটু তুলনামূলক খারাপ অবস্থা থেকে আমরা কিছুটা হয়তো বেঁচে থাকি, কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী, ইসলামের প্রতি যারা কোনো ভালোবাসা লালন করে না, প্রকারান্তরে আল্লাহর সঙ্গে যারা বিদ্রোহী হয়ে যায়, এমন কিছু অবুঝ নাদা এই 14 ফেব্রুয়ারিতে এমন কিছু নোংরা আচরণ দেখা যায় যেটা ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং আকাশের মালিক, জমিনের মালিক, আহকামুল হাকিমিন, যিনি আমার স্রষ্টা, তো আগেই বলেছি তিনি আমাকে আইন দিবেন, তিনি আমাকে আইন দেওয়ার অধিকারী, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আইন, যে ফর্মুলা, যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, যেটাকে পত্রপত্রিকায় আলহামদুলিল্লাহ তুলনামূলক আগের চেয়ে কিছুটা হলে কমেছে। যুবকদের মধ্যে দাঈ ইলাল্লাহ যারা উলামায়ে কেরাম, তারা পরিশ্রম করে কিছুটা হলেও সচেতনতার বোধ তৈরি করার প্রয়াস ওনারা পেয়েছেন। যারা এ জাতীয় নোংরা অশ্লীল বেহায়াপনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, কথায়, লেখায়, আচরণে, উচ্চারণে, আল্লাহ যেন তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন, বলুন আমিন। দিনটাকে পত্রিকা মিডিয়ার ভাষায় ভ্যালেন্টাইন ডে বলা হয়। জানা নেই ভ্যালেন্টাইন ডে এটাকে ভালোবাসা দিবস হিসেবে কি হিসেবে যে ট্রান্সলেশন করা হয়েছে জানা নেই। ভালোবাসা ইসলামের একটা মৌলিক শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের অন্তরে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়। ভালোবাসা না থাকলে কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করতে পারতেন না। ভালোবাসা যদি না থাকতো আমাদের মধ্যে, বাবা সারাদিন কষ্ট করে সন্তানের জন্য পরিশ্রম করে আয় রোজগার করতেন না। ভালোবাসা না থাকলে ভাই বোন তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতো না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতো না। সেজন্য ভালোবাসার যে কনসেপ্ট, যে পরিচয়, মৌলিকভাবে এটা পবিত্র। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের জন্য প্রত্যেকটা বিষয়ে গাইডলাইন দিয়েছেন, সীমারেখা দিয়েছেন। ভালোবাসা যে কোনো জায়গায় প্রকাশ করার সুযোগ নেই, যতক্ষণ পর্যন্ত সেটা লাইনের ভিতরে থাকবে, সেটা পবিত্র থাকবে, স্বচ্ছ থাকবে, এবং এই ভালোবাসার কারণে আমরা সব পেতে থাকবো। পক্ষান্তরে যখন সেটা লাইন ক্রস করবে, বর্ডার ক্রস করবে, তখন সেটা বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায় এবং নাফরমানি পর্যায়ে চলে যাবে, বলুন নাউজুবিল্লাহ। শুরুতেই বলেছি যে ভ্যালেন্টাইন ডে পরিচয় যে কিভাবে ভালোবাসা দিবস হয়ে গেল, ইতিহাস আপনারা সকলেই জানেন, সচেতন পাঠক। অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে খুব সংক্ষেপে বলতে গেলে 270 খ্রিস্টাব্দে রোমান বাদশা কৌরিস, তার সময়ে ভ্যালেন্টাইন নামে এক সাধু ছিল। সে তরুণ তরুণদের মধ্যে এই অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের অসাধু নোংরা কাজ সে করত। তো তাকে শায়েস্তা করার জন্য রোমান বাদশা কৌরিস সে তার শিরশ্ছেদ করেছিল। তো সেই ভ্যালেন্টাইন ডে নামে, সেই ভ্যালেন্টাইন যে সাধু, তার নামে 14 ফেব্রুয়ারিতে প্রত্যেক বছর, আগে তো শুধু পশ্চিমা বিশ্ব, ওখানকার কালচার এটা ছিল, ওরা তো এমনিতেই, পশ্চিমা বিশ্বে তো এমনিতেই মানবতার ভয়াল বিপর্যয়, চারিত্রিক অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে ওরা আছে, ওরা এগুলো করতে পারে। ওদের মধ্যে তো সিংহভাগের মধ্যে কোনো মূল্যবোধ নেই, যেহেতু তারা ইসলাম থেকে, দিন ধর্ম থেকে অনেকটা দূরে। কিন্তু আমাদের এই বাংলাদেশে লম্বা একটা সময় ছিল না। আজকে পত্রিকায় দেখলাম 1999 সালে তথাকথিত কিছু বুদ্ধিজীবী যারা সম্পাদনা করে পত্রিকায়, তারা তাদের মাধ্যমে এটা এসেছে। অথচ আল্লাহর এই বান্দারা চিন্তা করে না, ইসলাম যে একটা অনন্য অসাধারণ পর্যায়ে গিয়েছে। ইসলামের সত্যতার একটা অনন্য দলিল হচ্ছে ইসলাম সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, সব ধরনের
চারিত্রিক অবক্ষয় সৃষ্টি করে এমন সকল কাজ থেকে যোজন যোজন দূরে থাকার নির্দেশনা দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আজকে ইউরোপ আমেরিকায় ব্যাপকভাবে ইসলামের বিরুদ্ধে এত অপপ্রচারণার পরেও মানুষ ব্যাপকভাবে মুসলমান হচ্ছে, মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এর কারণ কি? আপনারা যারা পড়েছেন জানেন, কনভার্টেড মুসলিম যারা, অন্য ধর্ম থেকে যারা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তারা অনেক কারণ বলছে। এর মধ্যে বড় একটা কারণ হচ্ছে ইসলামের দিকে ধাবিত হওয়ার, যে ইসলামের যে পবিত্র, পরিশীলিত, চমৎকার যে জীবন ব্যবস্থা, বিশেষত অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে ইসলাম যে এত কঠোর, এই চমৎকার, পরিশীলিত, সুশৃঙ্খল, পবিত্র জীবন ব্যবস্থা দেখে অনেক অমুসলিম তারা মুসলিম হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মুসলিম মায়ের গর্ভে, মুসলিম পিতার ঔরসে সুন্দর একটা ইসলামী পরিবেশে থাকার কারণে এই বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়ে না। অথচ তারা এগুলো পরিষ্কার হয়ে, অনেক সেলিব্রিটি যারা ফিল্মের সঙ্গে যুক্ত, তারাও বলছেন, তারা ইসলামের দিকে ফিরে আসছেন, যে ইসলামে মানুষের যে অধিকার, সচ্চরিত্রতা, পবিত্রতার ব্যাপারে এত চমৎকার ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, তো অন্য কোথাও আমরা সেই প্রশান্তিটা পাইনি। ইসলামের এই পবিত্র মানসিকতার কারণে আমরা ইসলামের দিকে ঝুঁকেছি, আলহামদুলিল্লাহ। তো যারা মানুষের মাঝে, বিশেষ করে বিবাহ বহির্ভূত যুবক যুবতীর মধ্যে নোংরা ভালোবাসার যারা প্রসার ঘটায়, তারা কখনো কোরআন খুলে দেখে না। অথচ কোরআন মাজিদে যে কয়েকটি বিষয়ে অত্যন্ত কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকি বাণী দিয়েছেন, এর অন্যতম হচ্ছে জিনা ব্যভিচারের দিকে যাওয়ার তো প্রশ্নই আসে না। যারা সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভয়ঙ্কর ধমকি বাণী দিয়েছেন। কোরআন মাজিদের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন শাদীদ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দুনিয়ার মানুষ জেনে নাও, যারা মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে, ইসলামী ভূখণ্ডে যারা অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার অপপ্রয়াস যারা চালায়, ষড়যন্ত্র যারা করে, যে মানুষ অশ্লীল হবে, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, মানুষের অশ্লীল কর্ম করবে, চারিত্রিক বিপর্যয় ঘটানোর জন্য যারা মিডিয়ার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে বিভিন্নভাবে যুবক যুবতীদের সামনে যারা চারিত্রিক বিপর্যয় ঘটানোর ষড়যন্ত্র করে এবং প্রয়াস চালায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আয়াত নাযিল করে জানাচ্ছেন, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং আখিরাতেও শাস্তি রয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। অন্যত্র দেখুন, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই আয়াতগুলো নিয়ে ভাবলে অবাক হতে হয়, গর্বে হৃদয়টা ভরে ওঠে যে ইসলাম এত পবিত্র একটা জীবন ব্যবস্থা, তো জিনা করবে দূরের কথা, জিনার ধারে কাছে পর্যন্ত যেন মানুষ না যায়। ইসলাম তো একথা বলে যে যেখানে গেলে সম্ভাবনা আছে যে দৃষ্টির হেফাজত করা কষ্টকর হবে, ইসলাম বলে তুমি সেখানে যেও না। যেখানে গেলে চারিত্রিক বিপর্যয়ের সমূহ আশঙ্কা রয়েছে, তুমি সেখানে যাবে না, কারণ কোরআন বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার ধারে কাছেও যাবে না, জিনা করবে না, এই কথা আল্লাহ বলেননি, বলছেন জিনার ধারে কাছেও যাবে না। জিনার পথ যেগুলো তৈরি করে, নজর হেফাজত, এজন্য ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষ যদি তার চরিত্রকে হেফাজত করতে চায়, তাহলে ইসলামের নির্দেশনাগুলো সে যদি মেনে চলে, তার হৃদয়ে এত প্রশান্তি আসবে, আল্লাহ তার হৃদয়ে এমন প্রশান্তি দিয়ে দিবেন যে মানুষ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা প্রতিজ্ঞা করি, আল্লাহর দেয়া দুটো চোখ আমরা কোনো হারাম কাজে ব্যবহার করব না। বিশেষ করে যুবক ভাইরা, আল্লাহর জন্য যৌবনকে উৎসর্গ করে দিন, আল্লাহ দুনিয়াতে এমন শান্তি দিবেন যে কল্পনাও করা যাবে না। তথাকথিত সেলিব্রিটিদের মাধ্যমে যে পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়া এগুলো আসে, আমরা এগুলোকে ছুড়ে ফেলে দিব। এগুলোর সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, পবিত্র ভালোবাসা, মা সন্তানকে ভালোবাসবে, সন্তান মাকে ভালোবাসবে, স্বামী স্ত্রী ভালোবাসা, পবিত্র ভালোবাসা। এর বাইরে বিবাহ বহির্ভূত
যুবক যুবতীর ভালোবাসার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের চারিত্রিক বিপর্যয়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দর সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। যারা অভিভাবক আছেন, এই যে ভ্যালেন্টাইন ডে এমন নোংরামি অশ্লীলতা যারা করে, এদের বয়স কি 70 থেকে 80? সিংহভাগের বয়স হচ্ছে উঠতি বয়সের, যাদের শরীরে রক্ত গরম, দুনিয়া এখনো যারা পুরোপুরি দেখেনি, অল্পতেই যারা লাফালাফি করতে থাকে, ওরা এগুলোতে জড়িয়ে পড়ে। তো তাদের জন্য বাবা মায়ের কিছু করণীয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত নাযিল করে দিয়েছেন। সূরাতুত তাহরীম 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো মুমিনরা, তোমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং খুব কঠোর হতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে কোনোভাবে যেন এ জাতীয় অশ্লীলতায় জড়িয়ে না পড়ে। যদি আগে জড়িয়ে থাকে, আপনি তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন যে না, এটা করা যাবে না। আল্লাহ না করুন, আপনার অবহেলায়, আপনার গাফলতি, আপনার অলসতার কারণে যদি আপনার সন্তান এই জাতীয় নোংরামিতে জড়িয়ে পড়ে, আর আপনি কোনোদিন আল্লাহর কাছে দোয়াও করেননি, তাকে শাসনও করেননি, এই সন্তান শুধু একাই জাহান্নামে যাবে না, আপনাকে কিয়ামতের দিন আপনার ঘাড়ে পা দিয়ে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে, বলুন নাউজুবিল্লাহ। কোন বানোয়াট কথা নয়, গালগল পড়ে কোরআনে কারীমের কথা। রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের দিন বলবে আল্লাহ, এই বাবা মা, এই গার্ডিয়ান, এই অভিভাবক কোনদিন আমাকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত থাকতে বলেনি, কোনদিন আমাকে এই জাতীয় হারাম কাজ থেকে আমি বেঁচে থাকবো এগুলো আমাকে বলেনি। প্রকারান্তরে আমাকে উৎসাহিত করেছে আমি যেন আরো বেশি স্মার্ট হই, আমি যেন কালচার্ড হই, সংস্কৃতিবান হই, আমি যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। মেয়ে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন, আল্লাহ, এই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ, যে বাবা মা যদি একদিন আমাকে গাইডলাইন করতো, আমাকে মারতো, শাসন করতো, আমি জাহান্নামের পথ, এই অশ্লীলতা, বেহায়াপনার পথে যেতাম না। কিন্তু কোনদিন বাবা মা আমাকে বলেনি, উল্টো আরো আমি বের হওয়ার সময় আমাকে আরো 500-1000 টাকা বেশি করে দিয়েছে, যাও ঘুরো গিয়ে জীবনটা উপভোগ করো, এনজয় করো লাইফ, এই কথা বলেছে। তখন ওই সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমি তো বিভ্রান্ত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, আমাকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ, একটা আবদার, আমার যে বাবা, আমার যতটুকু শাস্তি, আমার জাহান্নামে যতটুকু শাস্তি বরাদ্দ করা হয়েছে, আমার চেয়ে দ্বিগুণ শাস্তি আমার বাবা মাকে দাও, এবং তার উপর অভিশাপ, বৃষ্টির মতো অভিশাপ বর্ষণ করে তাকে জাহান্নামের চূড়ান্ত জায়গায় নিয়ে যাও, বলুন নাউজুবিল্লাহ। ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিজেও জান্নাতে যাবেন, সন্তান সহ জান্নাতে যাবেন, নাকি তাকে অতি উদারতা, অতি লিবারেল মানসিকতা নিয়ে তাকে জাহান্নামের দিকে ঠেলবেন? সিদ্ধান্ত আপনার। উলামায়ে কেরাম বারবার বলার পরেও যদি আমি সতর্ক না হই, তাহলে আমার মতো কপাল পোড়া দুর্ভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত হচ্ছে, শবে বরাত সম্পর্কে ইসলাম কি বলে। প্রত্যেক বছরই কথাগুলো বলি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছুই নেই। শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছুই নেই, কথা ঠিক আছে না? কথা ঠিক আছে। শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছুই নেই। আমাদের যে সকল লামাযহাবী ভাইয়েরা অনলাইনে অফলাইনে এই কথাগুলো ছড়িয়ে দেন যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছুই নেই, তাদের কথা 100% 100 to 100 ঠিক আছে। কেন ঠিক আছে আমরা জানিয়েছিলাম, আপনাদেরকে একাধিকবার বলেছি। শবে বরাত, সব শব্দটা এটা কি ইংরেজি শব্দ নাকি আরবি শব্দ নাকি ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আর কোরআন এবং হাদিস তো ইংরেজি ভাষায় লেখা নাকি ফার্সি ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। তো আরবি ভাষায় ফার্সি শব্দ আসবে কোত্থেকে? তো সেই হিসেবে কোরআন হাদিসে শবে বরাত নেই। কোরআন হাদিসে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবানের অর্ধ রজনী। রমজানুল মুবারকের আগের যে মাস শাবান, সেই শাবানের অর্ধ রজনীর কথা আছে, যার শব্দটা হচ্ছে এমন, লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবানের অর্ধেকের রাত। এটা নেই, কিন্তু হাদিসের মধ্যে আছে। আবার এক শ্রেণীর মানুষ কত ধরনের ফিতনা সমাজে,
তারা বলে যে সবকিছু কোরআনে আছে, কোরআন মানবো, হাদিস মানবো না। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তো তাদেরকে যদি বলা হয় তাহলে নামাজটা আপনি পড়েন কোরআনের আলোকে, কোরআনের আলোকে শুধুমাত্র কোরআন দিয়ে কেউ নামাজ পড়তে পারবে? অনেক কষ্ট করে খুঁজে টুজে 5 ওয়াক্ত নামাজের বিষয়টা পাওয়া যায়, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি কি কোরআন মাজিদে পাওয়া যাবে? নেই নামাজ পড়ার পদ্ধতি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিখিয়ে গিয়েছেন। তাও আবার এক হাদিসও আপনি খুঁজে পাবেন না, অনেকগুলো হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। তো শবে বরাত এটা আমি একাধিকবার ওই রমজানুল মুবারক আলোচনায় বলেছিলাম, রোজা, নামাজ, হ্যাঁ, এই শব্দগুলো ফার্স্ট শব্দ। লম্বা একটা সময় প্রায় 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে মুসলিমরা শাসন করেছে। বিশেষত যখন 1526 খ্রিস্টাব্দে যখন মুঘল বাদশাহ জহিরুদ্দিন বাবর যখন সেই ক্ষমতায় আসে, এরপর থেকে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব, আলমগীর, এই যে শাসকরা, তারা রাষ্ট্রীয়ভাবে ফার্সি ভাষাকে তারা রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করেছিল। যার ফলে এখনো দেখবেন আমাদের বিভিন্ন কথায়, আচার আচরণে অনেক আরবি ফার্সি শব্দ চলে এসেছে। এই যে যেমন ধরেন কথার কথা, আমরা আইন আদালতের জন্য কোথায় যাই? আদালত। আদালত কি শব্দ? আরবি শব্দ, যদিও ফার্সিতে মিশ্রণ হয়ে গিয়েছে। অনেক শব্দ, মানে ফার্সি এবং উর্দু ভাষাটা এমন যে তারা অনেক আরবি শব্দকে এমন আদর করে তাদের মধ্যে গ্রহণ করে নিয়েছে যে আপনি অনেক শব্দ যেটা আপনি ফার্সিতেও পাবেন, উর্দুতেও পাবেন। তো আদালত আরবি শব্দ, আমরা আদালত ব্যবহার করি। এরপরে আমরা উকিল ব্যবহার করি না, উকিল, এটাও তো আরবি শব্দ। তারপর আমরা বলি মক্কেল, শব্দটা হচ্ছে মুআক্কিল। শব্দটা কি? মুআক্কিল, এটাকে আমরা বলি মক্কেল। এরপরে হাকিম, মুক্তার, আরো কত শব্দ আমরা ব্যবহার করি, এগুলো আমাদের সমাজ এখনো রয়ে গিয়েছে। তো যাক, বলছিলাম লম্বা একটা সময় ফার্সির একটা দাপট থাকার কারণে সমাজের মধ্যে অনেক শব্দই, যেমন নামাজ, আপনি কোরআন হাদিসে কোথাও নামাজ খুঁজে পাবেন না। পাবেন কিভাবে? ফার্সি শব্দ। কোরআন হাদিসের শব্দ কি? সালাত। এরপরে রোজা খুঁজে পাবেন আপনি কি পাবেন? আপনি সাওম বা সিয়াম পাবেন। তো এমনি ভাবে সব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি। তো যেহেতু এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করেন, সেজন্য এই রাতকে ফার্সিতে বলা হয় শবে বরাত, আর আরবিতে বলে লাইলাতুল নিসফি মিন শাবান বা লাইলাতুল বারাআ। সব ফার্সি শব্দ, ইংরেজি বলে নাইট, আর আরবিতে কি বলে? লাইলা বা লাইল বা লাইলাতুল। তো এখন খুব সংক্ষেপে এগুলো আপনাদের জানা, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে লাইলাতুল নিসফি মিন শাবান যে হাদিসে আছে এবং বিশুদ্ধ সহিহ হাদিসে এটা আছে, এটা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা শুআবুল ঈমান হাদিসটি এনেছেন হাদিস নাম্বার 3833। ইমাম মুহাম্মদ আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার একটা সহিহ গ্রন্থ আছে। কথাগুলো এজন্য বলছি যারা কিছু পড়াশোনা করেন, যে অনেকে মনে করেন যে সহিহ হাদিস কেবল সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে সীমাবদ্ধ, এটা ভুল ধারণা। স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি আমার কিতাবে যে হাদিসগুলো এনেছি এগুলো সহিহ, ওয়ামা তারাকতু আকতার, অনেক হাদিস, সহিহ হাদিস আমি আনতে পারিনি। তাইলে তো দেখা যাবে এক সহিহ বুখারী শরীফ পুরো মসজিদের সমান হবে, তো এত বড় কিতাব নিয়ে যাওয়া সম্ভব? একমাত্র এক কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আপনারা শুনেছেন, 52 খণ্ডে। আমি মদিনা মুনাওয়ারার যে লাইব্রেরি, মসজিদে নববীর লাইব্রেরিতে গিয়ে দেখে এসেছি, 52 খণ্ড। আরো কিছু কিতাব আছে 80, 90, 100, 150 খণ্ডে। 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, 40 পৃষ্ঠার একটা বই আমরা পড়তে চাই না। লেখকরা যে কত অসহায়, আমরা যারা টুকটাক লেখালেখি করি, পত্রিকায় আর্টিকেল লিখি, কত সতর্কতার সাথে যে একটু বড় হয়ে গেলে আবার পাঠকের ধৈর্যচ্যুতি ঘটবে কিনা, পাঠক পড়বে কিনা। এরপরে টুকটাক যে কয়েকটা বই আমি কাজ করেছি, চেষ্টা করি পৃষ্ঠার সংখ্যা কম রাখতে। তো 1000 বছর, 1500 বছর আগে যারা লেখক ছিলেন তারাও তো পাঠকদের জন্যই তো লিখতেন, ঠিক কিনা? তো তারা খুব সতর্কতার সঙ্গে, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সব সহিহ হাদিস ওনার কিতাবে আনেননি, তবে যে কয়টা এনেছেন সবগুলোই সহিহ। তো এর মধ্যে একটা কিতাব হচ্ছে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, এরপরে সুনানে দারাকুতনি। এই কিতাবগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সহিহ হাদিস আছে। মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ হাদিস আছে। তো এই সহিহ সংকলনগুলোর মধ্যে একটা হচ্ছে সহিহ ইবনে হিব্বান। এই সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
এর মধ্যে এই হাদিসটির মধ্যে শবে বরাত যে প্রমাণিত, লাইলাতুল নিসফ মিন শাবান যে প্রমাণিত, সেটাও সাব্যস্ত হয়, পাশাপাশি এই রাতের যে গ্রহণযোগ্যতা, এই রাতের ফজিলত, সেটা পরিষ্কার ভাবে ফুটে ওঠে। বলুন সুবহানাল্লাহ। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফ মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল নিসফ মিন শাবান অর্থাৎ শবে বরাতে, শাবানের অর্ধ রজনীতে তিনি সৃষ্টির দিকে, মাখলুকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দৃষ্টিতে, মায়ার রহমতের দৃষ্টিতে তাকান, তাকিয়ে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুককে মাফ করে দেন, তবে দুই শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর মানুষ ছাড়া? দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সকল মানুষকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এক হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আও মুশাহিন, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা হিংসা করে। হিংসা বুঝেন তো সকলেই, সবাই জানে হিংসা। ভালো একটা কিছু পেয়ে যাচ্ছে, আমি পাই আর না পাই, সে যেন না পাই। বলুন নাউজুবিল্লাহ। কি যে জ্বলে পুড়ে শেষ, হিংসায়, হিংসার আগুনে সমাজ জ্বলে পুড়ে শেষ, ছারকার হয়ে যাচ্ছে, জানে হারাম, এরপরেও আপন ভাইকে একটা খারাপ পরামর্শ দেয়। যে পরে জিজ্ঞাসা করা হলো, ভাই খারাপ পরামর্শটা কেন দিলেন? তো ভাই আমি কাজটা করেছি, সেও কাজটা যদি করে ভালোভাবে, সে আমার সমান হয়ে গেল না? বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত খারাপ একটা গুণ এই গুণ, এই অত্যন্ত খারাপ একটা অন্তরের তো অনেকগুলো দোষ আছে। এই দোষগুলোর মধ্যে অত্যন্ত ভয়াবহ একটা দোষ হচ্ছে হিংসা। এই হিংসা থেকে অহংকার জন্মায়, এই হিংসা থেকে মানুষের জীবন একদম ছারখার হয়ে যায়। একজন কাজ করছে, সে অগ্রসর হচ্ছে, আর এদিক দিয়ে হিংসুক, সে জ্বলে পড়ে শেষ, তার রাতের ঘুম হয় না, সে খাওয়া দাওয়া করতে পারে না, মেন্টালি ডিপ্রেশনে তার জীবন শেষ। দেখুন, ইসলাম প্রত্যেকটা এমন কাজকে নিষিদ্ধ করেছে যে কাজগুলো মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং মুশাহিদ মানে আল্লাহর সঙ্গে শিরিককারী এবং যে হিংসা করে, এমন মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমাদের সামনে পরিষ্কার যে লাইলাতুল নিসফ মিন শাবান এটা প্রমাণিত, এবং এই রাতের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন, সেটাও প্রমাণিত। এমনি ভাবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তার জামে গ্রন্থে আরেকটি হাদিস এনেছেন, হাদিস নাম্বার 739। এই হাদিসের মধ্যেও লম্বা হাদিস, একাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের অর্ধ রজনীতে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অনেকে একটা বিভ্রান্তিতে পড়ে যান যে আল্লাহ কিভাবে নেমে আসেন। এটা কি? এটার সহজ কথা হচ্ছে, আল্লাহ কিভাবে নেমে আসেন এটা আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নেমে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলো ধারণ করার মতো ক্ষমতা আমাদের মস্তিষ্কে আল্লাহ আমাদেরকে দেননি। এক্ষেত্রে নিরাপদ ব্যাখ্যা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ শেষ আকাশে আসেন, বাস কিভাবে আসেন, কি অবস্থায় থাকেন তখন, এত কিছু আমাদের জানা দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, আসার পরে ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালব, আরবের একটা প্রসিদ্ধ গোত্র আছে কালব গোত্র, তারা ছাগল, ভেড়া, এগুলো তারা অনেক পালতো। তো ওদের একটা সুনাম ছিল, স্বীকৃতি ছিল যে ছাগল প্রতিপালনে এরা অনেক দূর এগিয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলেন যে আরবের বনু কালব গোত্রে যে পরিমাণ ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে, এর চেয়েও অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কোন রাত্রিতে? লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাত। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এই হাদিসটি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলা শুআবুল ঈমান এনেছেন, হাদিস নাম্বার 3836। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুল নিসফ মিন শাবান নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু হাল মিন মুস্তারজিকিন ফারযুকহু ফালা ইয়াসআলু আহাদ ইল্লা উ'তিয়া ইল্লা জানিয়াতান আও মুশরিক। শাবানের সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে এসে ডাকতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ডাকতে থাকেন যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে আছো কোনো কিছু দরকার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলো, আমি তাকে দিয়ে দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন, ডাকতে থাকেন।
ফজরের ওয়াক্ত সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন। এখানেও আরেক শ্রেণীর কথা বলা হয়েছে যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। তারা হচ্ছে, এক হচ্ছে যারা জিনা করে, এই তথাকথিত ভ্যালেন্টাইন্স ডে এসবের মধ্যে যারা জিনায় জড়িয়ে পড়ে, যারা শিরিক করে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না, বলুন নাউজুবিল্লাহ। তো এভাবে অনেক হাদিসের মধ্যে এই বরকতময় রজনীতেও অনেককে ক্ষমা করা হবে না। আল্লাহ যেন আমাদেরকে তাদের কাতারে শামিল না করেন, বলুন আমিন। এর মধ্যে বেশ কয়েকটা শ্রেণী আছে, খুব সংক্ষেপে বলছি। এই শবে বরাতেও যাদেরকে ক্ষমা করা হবে না, এক, যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে। দুই, যারা হিংসা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তিন, নাউজুবিল্লাহ, যারা আত্মহত্যার মতো পাপে জড়িয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। চার, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বিভিন্ন হাদিস থেকে এগুলো পাওয়া যায়। পাঁচ নাম্বার, টাকনুর নিচে যারা কাপড় পরে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। কবে? এই রাতে, যেখানে আল্লাহ সকল মানুষকে মাফ করবেন। ছয় নাম্বার, যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতার সঙ্গে নাফরমানি করে, পিতামাতাকে কষ্ট দেয়, এই রাত্রিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন না, বলুন নাউজুবিল্লাহ। সাত নাম্বার, যারা মদ পান করে। আট নাম্বার, যারা ব্যভিচার জিনায় জড়িয়ে যায়। এই আট শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিবেলায় মাফ করবেন না। আমরা সকলে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার ভিখারি, ঠিক কিনা? আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাগফিরাত কামনা করি। এখন প্রশ্ন হচ্ছে, সংক্ষিপ্ত প্রশ্ন, যে রাতের বেলায় আমরা কি করব? একাধিকবার আমাদের কাছে জিজ্ঞেস করলো, নামাজটা কিভাবে পড়বো? শবে বরাতের নামাজ, সারা বছর নামাজের খবর নেই। শবে বরাতের নামাজ কিছু করে যদি ধরলাম, মুস্তাহাব, যদি কোনো আলাদা নামাজ থাকতো, তো শবে বরাতের নামাজের গুরুত্ব বেশি হবে নাকি ফজরের নামাজের গুরুত্ব বেশি? এশার নামাজের গুরুত্ব বেশি না? তো সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ার নামে খবর নাই, হুজুর নামাজের রাতটা কবে? ওই দিন একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর নামাজের রাত কবে? কিসের নামাজ? ওই যে শবে বরাতের নামাজ পড়তে হবে না? অথচ শবে বরাতে আলাদা কোনো নামাজই নেই। শবে বরাতে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, নফল নামাজ পড়া। শবে বরাত কেন্দ্রিক নামাজ না, কিন্তু এমনি নফল নামাজ আপনি পড়বেন। মূল কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, কান্নাকাটি করতে হবে। বিশেষ করে আমাদের যারা মরহুম আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া, সম্ভব হলে নাম ধরে ধরে সবার জন্য, বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজন। একটা হাদিস থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন কবর জিয়ারত করেছিলেন। তো এখানে তো সবার জন্য কবর জিয়ারত করা সম্ভব না। আপনি এখান থেকে দোয়া করবেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি দোয়া করব, আমার সন্তানরাও আমি মারা গেলে দোয়া করব। তো নির্দিষ্ট কোন ইবাদত নিয়ে আমাদের মা বোনদেরকে আমরা জানিয়ে দিব। এতটুকু একটা জয়ীফ হাদিসে পাওয়া যায় যে রাতের বেলায় ইবাদত করা, দিনের বেলায় রোজা রাখা। রাখতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, কিন্তু হাদিসটা মৌজু না। অনেকে এটাকে জাল হাদিস বলে, জাল হাদিস না, এটা জয়ীফ। তো যাক, এগুলো আমরা পালন করার চেষ্টা করবো। আর এই রাতের বেলায় আতশবাজি করা অত্যন্ত ভয়াবহ কাজ, একটা হারাম। আতশবাজি করার সুযোগ নেই। হালুয়া প্রথা, আপনারা এমনি খেতে চাইলে খেতে পারেন। এমনিতেই তো হুজুরদের উপর মানুষ কত খেপা, যে কত কিছু খেতাম, হুজুররা সব বন্ধ করে দিচ্ছে। এমনি খান, আপনি হালুয়া খান, সমস্যা নাই, কিন্তু এই রাত্রে বেলায় খেলে প্রতিটা দানায় দানায় সব হয়ে যাবে, এ জাতীয় কোনো কিছু মনে না করলেই হয়। এমনি খান, আপনি ভালো কিছু খান, অন্যদেরকে দাওয়াত করেন, আমাদেরকে দাওয়াত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই রাত্রে বিশেষ কোনো ফজিলত ওই রকম মনে না করলেই হয়। এছাড়া আপনাদের হালুয়া, মিষ্টি যা মন চায় খান, আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, তারাও ঘরে ঘরে আসুক, সম্পর্ক তৈরি হোক। এরপরে মাইকে কোরআন তেলাওয়াত, এটা তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় না, অনেক জায়গায় হয়। এরপর আলোকসজ্জা করে ফেলা, মসজিদে বিশাল জমায়েত হওয়া, হতে পারেন, কিন্তু জমায়েত হওয়াটা জরুরি না। ইনশাআল্লাহ আমরা এশার নামাজের পরে অল্প একটু আলোচনা করে দোয়া করব। এরপরে যার মনে চাই মসজিদে আমল করতে পারেন বা বাসায় আমল করতে পারেন। কিন্তু মসজিদে আমল করলে হয় কি, একটু অন্তরে আল্লাহর প্রতি একাগ্রতা তৈরি হয়। সেজন্য অনেকে মসজিদে পড়েন, কিন্তু মসজিদেই পড়তে হবে, জরুরি মনে করা যাবে না। এরপরে গুরুস্থানে মেলা বসানো, এগুলো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের বেদাত, ইবাদতের নামে কোন কুসংস্কারের জন্য আমরা জড়িয়ে না পড়ি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।